নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পৃষ্ঠা নাম্বার 66 বার করো, তাহলে সেই 66 পেজে তোমরা দেখতে পাবা আমি একটা ছক লিখে রেখেছি। এই ছকটা তোমরা দেখতে পাবা। আজকের এই টিউটোরিয়ালে এই ছকটি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথমে ছকের মধ্যে আমাদের লেখা আছে, উপরে একটু দেখো, ভাগফল। তারপর বলেছে যে ভাগফলের প্রকৃতি। তার মানে এই যে ভাগফলগুলি আছে 1 2 3 4 5, পাঁচটায় ভাগফল আমি করব। এবার ভাগফল করার পরে আমাদের ভাগফলের প্রকৃতি কি এলো সেটা আমাদের লিখতে হবে। ওকে, সেম ভাবে এখানেও ভাগফল লেখা আছে, ভাগফলগুলো আমাদের করতে হবে। তারপরে আমাদের ভাগফলের প্রকৃতি কি সেটা আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি এবার ভাগফলগুলি করে ফেলি। দেখো প্রথমে কত আছে, -72/4, তাই তো। -72/4 যদি আমরা একটু ভাগ করি, দেখো -72/4 এইটাকে আমরা সরাসরি লিখতে পারি এইভাবে। -72 আছে থাক, আর 4 যেহেতু আমাদের ভাগ করতে হবে 4 দিয়ে অ্যাকচুয়ালি, তাহলে এই 4টা নিচে। এবার 4 দিয়ে যদি আমরা সরাসরি কাটাকুটি করি বা ভাগ যদি করি, তোমরা যদি ভাগ করো তাও হবে, কিংবা যদি কাটাকুটি করো তাও হবে। দেখো 4 অক্ষে 4, বিয়োগ করলে 3, 2 নামবে 32, 4 ঘরে যদি নামতা পারি 4 8 32। ওকে, মিলে গেল। এখন আমাদের এই যে মাইনাস চিহ্নটা যে ছিল, এই মাইনাস চিহ্নটা সব সময় আমাদের এখানে চলে আসবে। তার মানে ভাগফলের সাইডে আমাদের মাইনাস চিহ্নটা বসবে। তাহলে এখানে আমাদের হয়ে গেল -18, 4 18 72। এখন আমাদের লিখতে হবে যে ভাগফলের প্রকৃতি কি। ভাগফলের প্রকৃতি 18 একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং তার আগে আছে আমাদের মাইনাস মানে ঋণাত্মক। তার মানে আমাদের লিখতে হবে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেহেতু আমাদের মাইনাস এসেছে সেহেতু আমাদের লিখতে হবে, এটা মেনশন করে দিতে হবে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার পরের 2 নম্বর অঙ্কটা যদি আমরা একটু করি, দেখো 81-কে 9 দ্বারা যদি ভাগ করি, 9 নং 81, তার মানে আমাদের 9 হবে। এবার 9 হচ্ছে আমাদের পজিটিভ, কিছু নেই মানে প্লাস, আর 9 আমাদের একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি লিখতে পারি, ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। সেম ভাবে যদি এবার 5 দ্বারা যদি এটা ভাগ করি, 91, দেখো 91-কে 5 দ্বারা অ্যাকচুয়ালি কাটাকুটি যাবে না, কাটাকুটি যাবে না, আর পয়েন্ট আনতে পারবো না। ওকে, পয়েন্ট আনতে পারবো না। তাহলে এটা একটা কি আকারে আছে বলো তো, ভগ্নাংশ আকারে আছে না। তাহলে আর পাশে কিছু মানে প্লাস আছে, তার মানে আমাদের লিখতে হবে এটা ধনাত্মক। এটা মানে আমাদের 91/5 আসবে। আর লিখতে পারি আমরা ধনাত্মক ধনাত্মক ভগ্নাংশ, তাই না, ধনাত্মক ভগ্নাংশ। ওকে, সেম ভাবে পরেরটা যদি করি 42/5, দেখো 42/5 যদি আমরা করি, তার মানে 42/5, 5 দ্বারা ভাগ যাবে না, এটাও কি হবে আমাদের ভগ্নাংশে থাকবে, তার মানে 42/5। তার মানে এটাও আমাদের কি ধনাত্মক, কারণ আমাদের আগে ঋণাত্মক নেই বা মাইনাস চিহ্ন নেই, পজিটিভ পজিটিভ চিহ্ন আছে, সেই জন্য আমরা লিখবো এটা সমান সমান ধনাত্মক ধনাত্মক ভগ্নাংশ, ধনাত্মক ভগ্নাংশ। ওকে, এবার পরেরটা দেখো -69/7, তাহলে -69/7 করি, 7 দিয়ে তো এটা ভাগ যাচ্ছে না, তার মানে আমাদের এটাই দাঁড়াবে -69/7। ওকে, এটা একটা ভগ্নাংশ কিন্তু সামনে আমাদের মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা এটা লিখবো ঋণাত্মক ঋণাত্মক, তাই না, ঋণাত্মক ভগ্নাংশ, ঋণাত্মক ভগ্নাংশ। এই হচ্ছে তোমাদের প্রথম যে 5টি অঙ্ক, সেই 5টি অঙ্কের সমাধান। এইবার আসি আমরা এই পার্টি, এই পার্টিগুলোতে এবার একটু আমরা আসি। তো এটা একটু আমি একটু মুছে দিই, হ্যাঁ, এই কটা আমাদের দরকার নেই আর, এটা একটু মুছি। দেখো প্রথমে কত আছে আমাদের, -72, -72/7, তার মানে -72/7, 7 দিয়ে যদি আমরা কাটাকুটি করি কাটবে না,
তাই না? 7×10=70 কাটবে না, তার মানে এটা আমাদের দাঁড়াবে -72/7। এবার এটার ভাগফলের প্রকৃতি কি হবে? সেম এখানে যেভাবে আমরা লিখলাম, ঋণাত্মক ভগ্নাংশ। ওকে, এটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক ভগ্নাংশ। ওকে, পরেরটা যদি এবার আমরা ভাগ করি 138, দেখো 138/4, তার চারিপাশে একটা কিন্তু মাইনাস আছে, এটা আমাদের দেখতে হবে। ভাগ করার পরে আমরা মাইনাস চিহ্ন দেবো। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 3×4=12, 1/8, তাহলে 4×4=16। ওকে, তার মানে এটা মিললো না, সরি, এটা হচ্ছে আমাদের মিললো না, এটা হচ্ছে 2 থেকে গেল, তার মানে এটাও আমাদের কিন্তু ভগ্নাংশ। তার আগে একটা মাইনাস হবে, কারণ চারিপাশে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস তো থাকবেই। 138/4, তাহলে এটাও কিন্তু আমাদের ঋণাত্মক ভগ্নাংশ। ওকে, এটাও আমাদের ঋণাত্মক ভগ্নাংশ। এবার পরেরটা যদি করি 196/6, মাইনাস তো থাকবেই, আমাদের শিওর মাইনাস থাকবে, কারণ মাইনাস আছে। এর পাশে থাক আর এর পাশেই থাক না কেন, মাইনাস চিহ্ন আমাদের হবেই, যার পাশেই থাক না কেন, ভাগ করার পর আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে। এবার 196 যদি আমরা ভাগ করি, দেখো 16 দিয়ে ভাগ হবে 196, তাহলে 6×2=12, 3×6=18, বিয়োগ করলে 1/6, মিলছে না, তার মানে এটাও আমাদের কিন্তু ভগ্নাংশই থাকবে, 196/6। ওকে, তাহলে এটাও কিন্তু আমাদের ঋণাত্মক, তাই না? ঋণাত্মক ভগ্নাংশ। ওকে, এবার পরেরটাতে দেখো দুটোই আমাদের মাইনাস আছে, তার মানে আমাদের কিন্তু -144/-15, এই যে মাইনাস মাইনাস যদি কেটে যায়, তাহলে আমাদের শুধু থাকে 144/15। এবার 15 দ্বারা কিন্তু এটা ভাগ যাবে না, সেহেতু আমাদের এটা প্লাস হয়ে গেল 144/15, মাইনাস মাইনাস কেটে গেল, সেই জন্য প্লাস হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের কি ধনাত্মক, এটা হচ্ছে আমাদের ধনাত্মক। ওকে, ভগ্নাংশ, ধনাত্মক ভগ্নাংশ। এবার পরেরটা দুটোর পাশে মাইনাস, তারপরে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে আমাদের থাকবে 221/7, যদি আমরা একটু ভাগ করি 221, তাহলে 3×7=21, বিয়োগ করলে 1 এটাও যাবে না, তাহলে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশে পজিটিভ 221/7। ওকে, কারণ এই যে মাইনাস মাইনাস কেটে যাবে, যেমন এটা দেখালাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি ধনাত্মক ভগ্নাংশ। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের পেজ নাম্বার 66, 66 পেজের যে অঙ্কগুলি, অ্যাকচুয়ালি ছকের যে অঙ্কগুলি ছিল, সেই অঙ্কগুলি কিন্তু মোটামুটি তোমাদের হয়ে গেল। আর যে কটি বাকি আছে সেটা একটু তোমরা নিজেদের থেকে একটু করার চেষ্টা করবা। যদি কারো কোথাও প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।